নমস্কার। আজ একটা গল্প বলবো। অয়ন খুব অল্প বয়স, বিয়ে করেছে এবং একটা সন্তানও হয়েছে। সে রবিবার ছুটির দিন সকাল সকাল এসেছে খুব দরকারে এটিএম কার্ড থেকে কিছু টাকা তুলে নিতে। 2000 টাকা তুলে নেওয়ার তার খুব দরকার আছে। ঢুকতে যাবে এমন সময় সে দেখল এটিএম ঘরের বাইরেই একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা বেশ সুন্দর ছোট্ট ব্যাগ রয়েছে, বেশ নুয়ে পড়েছে, অনেকটাই বয়স হয়েছে সেটা বোঝা যাচ্ছে। অয়ন যেই দরজা ঠেলে ঢুকতে যাবে এমন সময় সেই বৃদ্ধা বলে উঠলেন, বাবা একটু সাহায্য করবে? অয়ন মুখে বলল, বলুন, কিন্তু মনে মনে ভাবল সকাল সকাল এখন আবার সাহায্য, তার মানে গাঁট থেকে কিছু পয়সা খসবে আর কি। কিন্তু কি করবে? সামনে বলল, বলুন কি করতে হবে? শ্যামলী দেবী বললেন, আমি শ্যামলী, আমি এই কাছাকাছিই থাকি, তুমি আমাকে এটিএম থেকে কিছু টাকা তুলে দেবে? বলার সঙ্গে সঙ্গে সে ব্যাগের মধ্যে হাত দিল এবং তার কার্ডটি বার করলো। বলল, এটা আমার কার্ড, তুমি এটা নাও, এর পাসওয়ার্ড নাম্বার, পিন নাম্বার 5747, তুমি আমাকে 9000 টাকা তুলে দাও, আমার দরকার আছে। অয়ন বলল, এ কি, আপনি এভাবে পিন নাম্বার বলে দিলেন, এটা বলা তো ঠিক না। শ্যামলী দেবী বলল, তুমি আমার সন্তানের মতো, তুমি কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? এটা আমি মেনেই নিতে পারি না, দাও, তুমি আমাকে টাকাটা তুলে দাও। অয়ন বলল, আচ্ছা আপনি ভিতরে আসুন না, আমি আপনাকে সাহায্য করি, আপনি টাকাটা তুলে নিন, আর যদি আপনি তুলতে না পারেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীকালে এই রকম অসুবিধায় আপনাকে আর না পড়তে হয়। শ্যামলী দেবী বলল, না, আমি ভিতরে যাব না, ওই ঠান্ডা ঘরে আমার ভীষণ ভয় করে, আমি অসুস্থ বোধ করি নিজে, তাই আমি ওখানে যাব না, তুমি একটু টাকাটা তুলে দাও না। অয়ন ভাবল, ঠিক আছে, এটিএম কার্ড দিয়ে দিয়েছে, পিন নাম্বার দিয়েছে, টাকা না তুলে দেওয়ারই বাকি আছে। সে সেই ঘরে ঢুকলো এবং নিজের এটিএম কার্ড ইউজ করে 2000 টাকা তুলল, আর ওই শ্যামলী দেবীর এটিএম কার্ড ইউজ করে তিনবার 9000 টাকা করে তুলে নিল অয়ন। একবারের টাকা সে ভাবল শ্যামলী দেবীকে ফেরত দেবে, আর দুবার যে 9000 টাকা করে তুলেছে সেটা সে নিজের কাছেই রেখে দিল। বাইরে বেরিয়ে এলো দরজা ঠেলে, আর তারপর শ্যামলী দেবীকে 9000 টাকা দিল। শ্যামলী দেবী খুব খুশি খুশি মনে হাসি ভরে সেই টাকাটা নিয়ে ব্যাগের মধ্যে ভরে রাখল। অয়ন বলল, আপনার কত দূরে বাড়ি, একাই যাবেন? শ্যামলী দেবী বলল, হ্যাঁ একাই যাই সাধারণত, কিন্তু বয়স হয়েছে তো, বুঝতেই পারছো, তো আজকে তো রবিবার, তোমার তো নিশ্চয়ই ছুটি, তো চলো না আমার সঙ্গে, এই টোটো করে গেলেই হবে, বেশি দূর বাড়ি নয়, চলো আমার সঙ্গে, একটু এগিয়ে দিয়ে আসবে আমাকে। অয়ন ভাবল, ঠিক আছে বলছে যখন। এক টোটোকে দাঁড় করালো অয়ন, টোটোতে উঠে পড়ল দুজন মিলে। এরপরে শ্যামলী দেবী অয়নকে জিজ্ঞাসা করল, তুমি কোথায় থাকো, তোমার বাড়িতে কে কে আছে, কি করো? অয়ন তখন জানালো সে একটা ছোট্ট কোম্পানিতে কাজ করে, মাইনে খুবই অল্প, কোনো রকমে টেনে টুনে সংসার চলে আর কি। বিয়ে করেছে, একটা সন্তানও হয়েছে। এদিকে মা মারা গেছে অনেক দিন আগে, কিন্তু বাবা রয়েছে সঙ্গে। বাবা এখন অসুস্থ, বাবাকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে আজকে, এবং কয়েকটা ছোট ছোট টেস্ট করানোর বাকি আছে, সেই জন্যই সে জমানো টাকা থেকে 2000 টাকা তুলে নিতে এসেছে। তার জমানো টাকা খুব বেশি নেই, সামান্য মাইনের চাকরি করে। বাবাকে ডাক্তার বলেছে একটা ছোট্ট অপারেশন করতে হবে, তার জন্য 20,000 টাকা খরচা আছে, তো সেটা অয়নের কাছে এই মুহূর্তে নেই। সে কি করে সেটা জোগাড় করবে ভেবে পাচ্ছে না। এদিকে বাবার এই ছোট্ট অপারেশনটা না করলে বাবা ঠিক মতন হাঁটতেও পারছে না। শ্যামলী দেবী কথায় কথায় অয়নের সম্পর্কে অনেক কিছুই জেনে নিল। এবারে অয়ন বলল, আপনার সম্পর্কে কিছু বলুন। তখন শ্যামলী দেবী বলল, দেখো, আমার স্বামী মারা গেছে অনেক দিন হলো, এই কাছেই আমার একটা 2 তলা বড় বাড়ি আছে,
উপরতলাটাতে আমি একাই থাকি, আমার সঙ্গে একটা মেয়ে থাকে সারাদিনের, সেই রান্না করে, সমস্ত ঘরের কাজ করে, আমার দেখাশোনা করে থাকে, তার নাম কাবেরী। আর আমার বাড়ির নিচেতলাটা আমি একটা ক্লাবকে ছেড়ে দিয়েছি, তারাই দিনরাত সেখানে গল্পগুজব করে থাকে এবং আমার বিপদে আপদে আমাকে সাহায্যও করে, ডাক্তারখানা নিয়ে যাওয়া, কোনো বিপদে পড়লে তাদেরকে যা বলি তারা সেটা করে দেয় আমাকে, সেই জন্যই তাদেরকে ছেড়ে দিয়েছি। এছাড়া তারা দিনরাত আসে, আড্ডা দেয়, গল্পগুজব করে, তাতে আমার বাড়িটাও বেশ ভরাট ভরাট লাগে। আর আমার ছেলে মেয়ে দুজনেই প্রতিষ্ঠিত, তারা বিদেশে থাকে, সেখানেই বিয়ে করেছে আর সেখানেই তারা থাকতে ভালোবাসে, এখানে তারা খুব একটা আসে না। তাই এই একা একাই মাঝে মাঝে আমাকে বেরিয়ে পড়তে হয়। আর কাবেরী যে রয়েছে সে তো ঘরের কাজেই ব্যস্ত, সে এইসব কাজ পারে না করতে, তাই তোমার সাহায্য চাইলাম আর কি। অয়ন বলল, আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তারপরে এই কথা বলতে বলতে শ্যামলী দেবীর বাড়ি এসে গেল। অয়ন শ্যামলী দেবীকে ধরে ধীরে ধীরে টোটো থেকে নামিয়ে নিলেন, এরপরে হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে চলল। অয়ন দেখল, হ্যাঁ, নিচের তলাটা অনেকজন জটলা হয়ে বসে আছে, গল্প করছে, গুজব করছে, সেগুলো দেখা যাচ্ছে। আর উপর তলায় উনি থাকেন, তাই অয়ন হাত ধরে ধরে সিঁড়ির দিকে নিয়ে গেল এবং সিঁড়িতেও হাত ধরে ধরে উপরে উঠল। উপরে ওঠার পরে ঘরের বেল বাজাতেই কাবেরী দরজা খুলে দিল। অয়ন বলল, আচ্ছা এবার তাহলে আমি যাই। শ্যামলী দেবী বলল, সেটা কি হয় বাবা, প্রথম তুমি আমাকে আমার বাড়িতে এলে এবং তুমি আমাকে এত সাহায্য করলে, একটু ঘরে চলো, একটু চা না খেয়ে গেলে ভালো লাগে না। অয়ন অগত্যা কি আর করবে, ছুটির দিন, ঠিক আছে ভেবে ঘরের ভিতরে ঢুকে পড়ল। এরপরে শ্যামলী দেবী তাকে দেখিয়ে দিল কোথায় বসতে হবে, সোফায় বসার জায়গা ছিল, সোফায় অয়ন বসলো। এরপরে শ্যামলী দেবী বলল, ঠিক আছে তুমি বসো, আমি ভিতর থেকে একটু হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি। আর চোখের ইশারায় কাবেরীকে বলল জল মিষ্টি দিতে অয়নকে। কাবেরী সঙ্গে সঙ্গে দ্রুত জল মিষ্টি নিয়ে হাজির হলো অয়নের সামনে। অয়ন মিষ্টির দিকে তাকাচ্ছে আর ভাবছে খাবে কি না, কেননা সে আজকে একটা অন্যায় করে ফেলেছে, যেটা তার করা উচিত ছিল না। সে লোভের বশে করে ফেলেছে, কেননা সে আজ বিপদে ছিল, অনেকটা বিপদে রয়েছে, টাকার চিন্তা তাকে পুরো ঘিরে ফেলেছে, কিন্তু সে যে কাজটা করেছে সেটা ঠিক করেনি, তাই মিষ্টিটা সে কিছুতেই চামচ দিয়ে কাটলেও মুখে তুলতে পারছে না। ইতিমধ্যে শ্যামলী দেবী ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ফিরে এসেছেন। অয়নকে বলল, কি বসে আছো কেন, জল মিষ্টিটা খাও। অয়ন বলল, ঠিক আছে বলছেন যখন খাচ্ছি, তবে এত সকাল সকাল আমার খাওয়ার অভ্যাস নেই তো এতগুলো মিষ্টি। শ্যামলী দেবী বলল, খেয়ে নাও, এই বয়সে খাবে না তো কি করবে, খাও খাও। অয়ন ধীরে ধীরে মিষ্টিগুলো খেয়ে নিল। শ্যামলী দেবী আবার কাবেরীকে বলল, চা নিয়ে এসো, দুজনের জন্যই। কাবেরী চা করতে চলে গেল। এরপর শ্যামলী দেবী জিজ্ঞাসা করল, বলো তুমি এখন কোথায় যাবে। তখন অয়ন বলল, আচ্ছা চা খেয়ে এবার আমি তাহলে উঠি। কাবেরী দেবী বলল, ও তুমি বাড়ি যাবে, তারা আছে না। অয়ন বলল, হ্যাঁ আজকে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কতগুলো টেস্টও করানোর আছে, সেই জন্যই এই 2000 টাকা তোলা, দেখি কি উপায় করতে পারি, বাবার অপারেশনটা তো করাতেই হবে। শ্যামলী দেবী কথা বলতে বলতেই চা এসে গেল কাবেরী নিয়ে। চা খেতে খেতে শ্যামলী দেবী বলল, একটু দাঁড়াও। অয়ন প্রায় চা শেষ করে এসেছে, এমন সময় শ্যামলী দেবী ভিতরের ঘরে আবার ঢুকে গেলেন আর 2000 টাকা নিয়ে হাতে করে সে বেরিয়ে এলো। এসে অয়নের হাতে তুলে দিল, বলল, এই টাকাটা তুমি রাখো, তোমার কাজে লাগবে। অয়ন বলল, আরে আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন, আপনাকে এটিএম থেকে টাকা তুলে দিয়েছি, এটা তো সামান্য কাজ ছিল, আপনি এটিএমে ঢুকতে ভয় পান তাই সাহায্য করেছি, এর জন্য টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আপনি এত ভালোবাসা দিলেন, বাড়িতে নিয়ে এসে মিষ্টি জল খাওয়ালেন, এটাই বা কম কিসের। শ্যামলী দেবী বলল, এটিএম থেকে টাকা তুলেছ, তোমার তো এই 2000 টাকা এখনো লাগবে না, যার জন্য তুমি তিনবার 9000 টাকা করে তুলেছ আমার এটিএম থেকে। অয়ন
অবাক হয়ে গেল। আপনি কি করে জানলেন? শ্যামলী দেবী বলল, দেখো, আমি এটিএম ঘরে ঢুকতে ভয় পাই, তার একটা কারণ আছে। যাই হোক, আমি কিন্তু লিখতে পড়তে জানি। আমি স্কুল শিক্ষিকা ছিলাম। আমার মোবাইলে মেসেজ এসেছিল যে তুমি তিনবার 9,000 টাকা করে তুলেছ। একবারের টাকা তুমি আমাকে দিয়েছ, বাদবাকি দুবারের টাকা নিজের কাছে রেখেছ। প্রথমে ভেবেছিলাম তোমাকে জোর করে বাড়িতে নিয়ে আসবো, আর তারপরে ওই ক্লাবের ছেলেগুলোকে বললেই ওরা তোমার থেকে জোর করে টাকাটা বার করে নিত। হয়তো তোমাকে 2-1 ঘা লাগিয়েও দিত ওরা। কিন্তু পথে আস্তে আস্তে তোমার যখন আসল কারণটা জানতে পারলাম, যে তুমি তোমার বাবার জন্য টাকা জোগাড় করতে না পেরে এই কাজ করেছো, তখন আর সে টাকা ফেরত নেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। এবার অয়ন ঝরঝর করে কেঁদে ফেলল, আর শ্যামলী দেবীর পা দুটো জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করুন, আমি এমন করতে চাইনি, আমি এর আগে কখনো এমন কিছু করিনি। কিন্তু আজ আমি বড় বিপদে পড়েছিলাম। এতগুলো টাকা দেখে আমি কিছুতেই লোভ সামলাতে পারিনি। আমার 20,000 টাকার ভীষণ দরকার, না হলে যে বাবার পায়ের অপারেশন করতে পারবো না, বাবা যে আবার আগের মতন হাঁটতে পারবে না, তাই আমি এই কাজ করেছি। শ্যামলী দেবী বলল, জানি তো, কিন্তু তুমি যে 2বার 9,000 টাকা করে নিয়েছো, ওখানে তো 18,000 টাকা আছে। তোমার তো অপারেশন করাতে গেলে আরও 2,000 টাকার প্রয়োজন, তাই তো তোমাকে এই 2,000 টাকা আমি দিচ্ছি, নিয়ে যাও, কোনো চিন্তা করো না। অয়ন তো পা জড়িয়ে ধরেছে, কিছুতেই শ্যামলী দেবীর কাছ থেকে সে ছাড়াতে পারছে না পা। অয়নকে তখন শ্যামলী দেবী বলল, আমি বুঝেছি যে বাবার চিকিৎসার জন্য টাকা চুরি করে তাকে চোর বলে না। তুমি বিপদে পড়ে নিয়েছো, সেটা আমি বুঝেছি। তুমি যদি চোর হতে, আমি ক্লাবের ছেলেকে বলে তোমার থেকে টাকা তো আদায় করতাম, উল্টে তোমাকে হয়তো পুলিশেও দিতাম। কিন্তু সত্যি ঘটনা জানার পরে আমার তেমন কোনো ইচ্ছা নেই। অয়ন বলল, বিশ্বাস করুন, আমার যেদিন টাকা জোগাড় হবে আমি কিন্তু আপনাকে পুরো টাকাটা ফেরত দিয়ে যাব। শ্যামলী দেবী বলল, প্রয়োজন নেই, তুমি বাবার চিকিৎসা করাও। আর তুমি তো আমার সন্তানের মতন। আমার অনেক টাকা আছে। আমার স্বামী চাকরি করতেন, আমি নিজে চাকরি করতাম। আমার ছেলে মেয়ে সবাই ভালো ভালো চাকরি করে, বিদেশে থাকে। টাকার অভাব আমার নেই। তবে 20,000 টাকায় তোমার যে উপকার হবে, এতে আমি খুশি হলাম। খুশি হয়েই আমি তোমাকে দিলাম। কোনো চিন্তা করো না, তুমি যাও, বাবার চিকিৎসা করাও। এটাই হলো একটা ঘটনা, যেটা অনেক সময় অনেক সৎ মানুষকেও বিপদে পড়লে চুরি করতে বাধ্য করায়। লোভ মানুষের এমনই জিনিস। অয়ন কিন্তু চোর ছিল না, কিন্তু তার টাকার ভীষণ প্রয়োজন ছিল, আর টাকাটা জোগাড় সে কিছুতেই করতে পারছিল না। সে ছোটোখাটো একটা কোম্পানিতে কাজ করে, 20,000 টাকা এককালীন বার করা তার পক্ষে সম্ভব না। তার উপরে রয়েছে ডাক্তার, ওষুধ, আরও কত রকম খরচা। এত খরচা অয়ন চালাতে পারছিল না। কিন্তু শ্যামলী দেবীর মতন সে একজন দয়ালু মানুষকে পেল, যার জন্য সে তার বাবার চিকিৎসা করাতে এলো। বেশ কিছুদিন পর বাবার পা যখন একটু ঠিক হয়েছে, হাঁটতে পারছে, তখন বাবাকে সঙ্গে নিয়ে অয়ন দেখা করতে এলো শ্যামলী দেবীর কাছে। তার বাবাকেও সব ঘটনাই অয়ন আগে থেকেই জানিয়ে রেখেছিল। তাই তারা যখন দেখা করতে এলো, শ্যামলী দেবী খুব খুশি হলো এবং অনেক অনেক আশীর্বাদ করলো অয়নকে, এবং বলল, কিছু মনে করো না, তোমার যখন যা প্রয়োজন হবে, যখনই বিপদে পড়বে, তুমি আমার কাছে এসো, আমার অনেক টাকা আছে। এই ছোটোখাটো বিপদ উতরে দেওয়ার মতন ক্ষমতা আমার আছে। আমি তোমার মায়ের মতো, তাই তুমি আমার কাছে সব কথা বলতে পারো খুলে, অসুবিধার কথা। তো এই ছিল একটা ছোট্ট গল্প, অনেকটা সত্য অবলম্বনেই ছিল। তো আমি এটা প্রতিস্থাপনা করার চেষ্টা করলাম, জানি না কতটা ঠিক মতন করতে পারলাম। নমস্কার।